আমরা জানি 15-16 বছর বয়সে এইরকম একটি ছেলে, নেতাজি সুভাষচন্দ্র বসু তখন নাম, তিনি স্বামীজির বাণী ও রচনার সাথে পরিচিত হলেন। তারপরে তিনি তার জীবনটাকে অন্যভাবে গড়ে ফেললেন। কর্তব্যের অনুরোধে, মা বাবার অনুরোধে তিনি জীবন তরিটা একদিকে বাইয়ে দিয়েছিলেন। চিঠিতে লিখেছেন তার বন্ধুকে, প্রিয় চারু, তুমি জানো কর্তব্যের আহ্বানে জীবন তরিটা একদিকে বাইয়ে দিয়েছিলাম। সে তরি আজ এসে উপস্থিত হয়েছে একটি রম্য কাননে, যেখানে পাওয়ার, প্রপার্টি, ওয়েলথ আমার করতলগত, কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে ডাক আসছে, তোমার এতে আনন্দ নাই। তোমার আনন্দ সমুদ্রের ঢেউয়ের সাথে, উর্মিমালার সাথে নেচে নেচে বেড়ানোয়। তাই আজ হতে জীবনতরী তাঁর হাতে সঁপে দিলাম। ভাবছি রামকৃষ্ণ মিশনে যাব, কখনো ভাবছি বোলপুরে যাব, কখনো ভাবছি ওই সাংবাদিক হব। সেই চিঠিতে লিখেছেন। তখন বয়স বেশি, 24 বছরের মতো বয়স, 1921 সাল। তারপরে উনি আইসিএস চতুর্থ হয়েছিলেন এর আগেই, তারপরে আইসিএস এর পদ ত্যাগ করলেন। স্বামীজির ডাক শুনেছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে চিঠি লিখেছিলেন। তার অধীনে তিনি রাজনীতির শিক্ষা নিয়ে আস্তে আস্তে দেশের জন্যে জীবনটাকে উৎসর্গ করেছিলেন। তিনি বলেছেন স্বামীজির সম্বন্ধে, ত্যাগে বেহিসেবী, প্রেমে সীমাহীন, কর্মে বিরামহীন, তার মতো প্রতিভা জগতের ইতিহাসে বিরল। তিনি যদি আজ জীবিত থাকতেন, তিনি আমার গুরু হতেন। স্বামীজিকে তিনি মনে প্রাণে গুরু হিসেবে বরণ করেছিলেন। বাইরে ছিল একটা সৈনিকের পোশাক, আর ভেতরে ছিল চরম ত্যাগের প্রকাশ।